আজ ডিজের পিতামাতা কোথাও যাচ্ছেন একটি পিকনিক ট্যুরে। তারা ডিজেকে বলেন, তুমি বাড়িতে থেকে বাড়ির খেয়াল রেখো, কারণ তাদের ডিজের ওপর বিশ্বাস ছিল যে তাদের ছেলে বুঝদার। তাদের চলে যাওয়ার পর ডিজের সেরা বন্ধু আসে এবং ডিজেকে জিজ্ঞাসা করে, বন্ধু, তোমার কি পরিকল্পনা আছে? ডিজে তাকে বলে, চলো বাস্কেটবল খেলি। কিন্তু ডিজে চুপ থাকে। তার বন্ধু আবার বলতে শুরু করে, চলো, হ্যালোইনের কি পরিকল্পনা আছে? তুমি কি পরবে? ডিজে তাকে বলে, হ্যালোইন নিয়ে আমি বিরক্ত হয়ে গেছি। তখন তার বন্ধু জোর করে তাকে বাস্কেটবল খেলতে নিয়ে যায়। তারা খেলতে খেলতে একটি পুরনো মানুষের বাড়িতে বল অ্যাক্সিডেন্টলি পড়ে যায়। তারা দুজন চিন্তিত হয়ে পড়ে যে এখন কি করা হবে। ডিজের বন্ধু তাকে বলে, তুমি কি নিয়ে আসতে পারো বল? আমার সেখানে থেকে ভয় লাগে, বলে ডিজে। ডিজে দৌড়ে বাড়ির দিকে যায় এবং বলটি তুলতে যাচ্ছিল। তখন সেই পুরনো মানুষ বাড়ির থেকে বেরিয়ে আসে। সে ডিজেকে ধরে ফেলে এবং তাকে খুব খারাপভাবে বকে দেয়। ডিজে অনেক ভয় পায়, কিন্তু তখন সে বুড়ো মানুষের হার্ট অ্যাটাক হয়। তার অবস্থা খারাপ হয়ে যায় এবং তাকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন সেখানে একটি বেবি সিটার আসে, যিনি ডিজের পিতামাতা দ্বারা নিযুক্ত ছিলেন, যাতে ডিজেকে খাওয়ানোর প্রয়োজন হলে বা সে ভয় পেলে তার খেয়াল রাখতে পারে। বেবি সিটার দেখতে খুব অদ্ভুত লাগে। সে আসার সাথে সাথে ডিজের উপর আদেশ করতে শুরু করে এবং বলে, তুমি তাড়াতাড়ি তোমার রুমে ঘুমাতে যাও। ডিজে যখন তার রুমে গিয়ে ঘুমায়, তখন তাকে একটি ভূতুড়ে স্বপ্ন আসে। সে খুব ভয় পেয়ে যায় এবং ঠিক তখন পাশের ফোনটি রিং করতে থাকে। সে বুঝতে পারে না যে সব কিছু কেন ঘটছে। তখন বেবি সিটার উপরে আসে। সে তার বন্ধুর সাথে থাকে। ডিজে খুব ভয় পায় এবং তাদের বলতে শুরু করে, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। আমাকে সে বুড়ো মানুষের বাড়ি থেকে কল এসেছে। বেবি সিটার বলে, ছোট্ট ছেলে, এটা তোমার কল্পনা হবে। এবং তারা দুজন মিলে ডিজের মজা করতে করতে শুরু করে। তার কথা শোনে না। ডিজে কথা ভালোভাবে নেয় না এবং ভাবে, এত ভালো আমি একা থাকি। সে তাড়াতাড়ি তার সেরা বন্ধুকে ফোন করে বলে, আমি তোমার সাথে দেখা করতে আসছি। অন্যদিকে বেবি সিটার এবং তার বন্ধু বসে কথা বলছে। সেই ছেলে তার বন্ধুকে বলে, এই বুড়ো মানুষটি খুব রাগী। তার বয়স অনেক হয়েছে, কিন্তু তার রাগ কমেনি। জানো, যখন আমি ছোট ছিলাম সে আমার ঘড়ি পর্যন্ত নিয়ে নিয়েছিল। সে আমাকে অনেক বকা দিত। শুনেছি তার বাড়ি ভুতুড়ে। মানুষের বাড়িটিকে মনস্টার হাউস বলেও ডাকে। আমার মনে হয় এই বুড়ো মানুষটি আসলে একটি মনস্টার। বেবি সিটার বলে, বস, তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? সে বাড়ির বাইরে চলে যায়। তার হাতে যে বোতল ছিল তা ইচ্ছাকৃতভাবে বুড়ো মানুষের লনের দিকে ছুঁড়ে দেয় এবং বলে, হ্যাঁ ভাই বুড়ো, তুমি কি আমার কিছু করতে পারবে? তুমি তো বাড়িতে নেই। সে তখন বলে, আমি তোমার লোন নষ্ট করেছি। সেই ছেলেটি বাড়ির জানালায় তার ঘড়ি দেখতে পায়, যা সে খারাপ মানুষটি তার শৈশবে নিয়ে নিয়েছিল। সে খুব খুশি হয় এবং তার শৈশবের ঘড়িটি পেতে চায়। তাই সে ভিতরে যেতে থাকে। কিন্তু যেমনই সে তার ঘড়িটি ধরতে যায়, কেউ তাকে ভেতরে টেনে নেয় এবং সঙ্গে সঙ্গে সে ভূতুড়ে বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। এখন সেই সময় ডিজে এবং তার বন্ধু একসাথে হয় এবং পরিকল্পনা করে যে তারা সেই ভূতুড়ে বাড়ির উপর নজর রাখবে। এখন ডিজে সে ভূতুড়ে বাড়ির দিকে যায়, যেখানে সে সেই বোতলও পায়, কারণ সেই ছেলেটি এটি পড়েছিল। সে চুপচাপ বাড়ির দেয়ালে রং করতে থাকে। তখন হঠাৎ দরজা খোলে এবং বাড়ির লাইট নিভে যায়। দরজার মধ্যে থেকে একটি জীবের মতো কিছু বেরিয়ে আসে, যা ডিজের বন্ধুকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত সে সেখান থেকে পালিয়ে যায়। এখন ডিজে এবং তার বন্ধু আবার সে বাড়ির দিকে নজর রাখতে থাকে। তখন তাদের কাছে সেই বেবি সিটার আসে। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে। তখন ডিজে বলে, সে সেই বাড়ির ভেতরেই আছে। ঠিক তখনই তাদের বাড়িতে একটি মেয়ে আসে, যে হ্যালোইনের জন্য ক্যান্ডি বিক্রি করতে এসেছে এবং সে সেই বুড়ো মানুষের বাড়ির দিকেই যাচ্ছিল। ডিজে এবং তার বন্ধু তাকে দেখতে পায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে যায়। সে বাড়ির কাছে পৌঁছে যায়। বাড়িটি কাঁপতে শুরু করে এবং সে মেয়েটিকে ভিতরে টেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেখানে সে কেয়ারটেকার এসে পড়ে এবং তার আসার সাথে সাথে বাড়িটি স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। এখন ডিজে, তার সেরা বন্ধু এবং সেই মেয়ে একসাথে বাড়িতে আসে এবং কথা বলতে শুরু করে। তখন তারা জানালার বাইরে দেখে যে সেই বাড়ির কাছে একটি কুকুর রয়েছে
সে বাড়ি থেকে একই কার্পেটের মতো একটি জিপ বেরিয়ে আসে এবং কুকুরটিকে ধরে নিয়ে যায়। তারা পুলিশকে ফোন করে যে সমস্যা বাড়ছে, কিন্তু যখন সেখানে পুলিশ আসে তখন সে বাড়িতে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় না। তাই সব শিশুরা পুলিশকে বলে যে তারা তাদের চোখে দেখেছে, কিন্তু পুলিশ বলে শিশুদের কথা কে বিশ্বাস করে। তারা তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। ডিজে এবং তার বন্ধু সেই মেয়েকে একজন পুরুষের কাছে নিয়ে আসে, যাকে তারা স্কাল বলে। তারা ভাবে এটি আমাদের সাহায্য করবে। যখন তারা তার কাছে যায় তখন সে একটি গেম খেলছে। এই শিশুরা সেই পুরুষকে সব কথা বলে যে বুড়ো মানুষের বাড়িটি খুব ভয়ঙ্কর। তখন সে পুরুষ বলে, ভুতুরে বাড়ি, হ্যাঁ আমি এর সম্পর্কে শুনেছি। জানো, আমি যে গেমগুলো খেলি তাতে এমন গল্প থাকে যে কোনো বাড়িতে কোনো ভূত বা শোল দেখা দখল করে এবং সেখানে থাকতে শুরু করে এবং তারপর পুরো বাড়ির রূপ নিয়ে একটি মনস্টারে পরিণত হয়। তাহলে কি এখানেও তাই হচ্ছে? তিনটি শিশু খুব ভয় পায় এবং তার কাছে জানতে চায় আমরা এই মনস্টারকে কিভাবে মারতে পারি। তখন স্কাল বলে, তোমাদের তার হৃদয়ে আঘাত করতে হবে। এখন তারা তিনজন বাড়িতে ফিরে এসে পরিকল্পনা করতে থাকে, কারণ ডিজে এর সেরা বন্ধুর বাবা একটি ফার্মাসির দোকান চালান। তারা পরিকল্পনা করে যে তারা সেখান থেকে নিমের ওষুধ নিয়ে আসবে এবং সেটিকে একটি গরম জিনিসের সাথে সংযুক্ত করে সে বাড়িতে ছেড়ে দিবে, যা খেয়ে সেই মনস্টার বাড়িটিতে অচেতন হয়ে যাবে। তারপর আমরা ভেতরে যাব এবং সবাইকে প্রতিশোধ নেব। ডিজের সেরা বন্ধু খুব ভয় পায় এবং বলে, না আমি যাব না, তোমরা যেতে পারো। কিন্তু তারা দুজন তাকে বোঝায়, তাই সে রাজি হয়ে যায় এবং তার বাবার ফার্মাসি থেকে আরও শক্তিশালী ওষুধ নিয়ে আসে। তারা তাদের খেলনাগুলির সাহায্যে প্রস্তুত হয়। তারা সেখানে পৌঁছে যায়। মেয়ে দূর থেকে তার হলিনের দিয়ে বাড়ির দরজায় টোকা দেয়। বাড়ির দরজা খুলে যায়। তখনই সে কার্পেটের মতো জিভ বেরিয়ে আসে। তারা তাদের পরিকল্পনা করতে পারার আগেই পুলিশ এসে যায় এবং তাদের দেখে রেগে যায় এবং তাদের সাথে নিয়ে চলে যায়। পুলিশ এখান থেকে তাদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় যে তখন বাড়ির ভেতর থেকে একটি আওয়াজ আসে। তখন দুই পুলিশ অফিসার সেখানে গিয়ে দেখে, কিন্তু ঠিক তখনই একদিকে একটি প্রাণী আসে এবং তাদের বন্দুক তুলে নিয়ে ফেলে। এর সাথে সাথে পুলিশ অফিসারদের ভেতরে নিয়ে যায়, অর্থাৎ সে মনস্টার বাড়িতে। তিনটি শিশু ভিতরে গিয়ে খুব ভয় পায়, কিন্তু ডিজে বলে, ভয় পেও না, আমরা এই কালো জিনিসকে কি বলেছিলাম, এই বাড়ির হৃদয় আঘাত করতে হবে। তাই তারা দেখতে থাকে এই বাড়ির হৃদয় কোথায়। তারা চলতে চলতে গভীর জায়গায় পড়ে যায়, যেখানে তাদের অনেক খেলনা দেখতে পায়। এগুলো সে খেলনাগুলো ছিল যা সেই বুড়ো মানুষটি তার লোন থেকে তুলে নিয়ে রেখেছিল। সাথে কোরম্যানের স্ত্রীর ছবিও দেখা যায়। এখানে একটি জায়গায় একটি তালা লাগানো থাকে। ডিজে তখন তালার চাবি নিয়ে আসে, যা বুড়ো মানুষকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিল। ডিজে তালা খুলে ভিতরে প্রবেশ করে। তখন সে দেখে যে বুড়ো মানুষের বিড়ির খবর রয়েছে। ডিজে সে গ্রেভের উপরে পড়ে যায়, যা ভেঙে যায় এবং তখন পুরো বাড়িতে আন্দোলন শুরু হয়। এই তিনটি শিশু খেলনাগুলির মধ্যে লুকিয়ে যায়, কিন্তু বাড়িটি ডিজের বন্ধু এবং সেই মেয়েটিকে ধরে ফেলে এবং এখন সে ডিজের পিছনে থাকে। ডিজে তার জীবন বাঁচাতে বাঁচাতে দৌড়ে একটি রুমে পৌঁছে যায়, যেখানে সে মেয়ে এবং তার বন্ধু আগে থেকেই ছিল। বাড়িটি তাদের খাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ডিজে সেখানে পড়ে যায়। বাড়িটি বমি করে এবং তারা তিনজন বাইরে এসে পড়ে। এখানে ডিজে এবং তার বন্ধুর মধ্যে ঝগড়া হয়। ডিজের বন্ধু বলে, এগুলো সব তোমার কারণে হয়েছে, আমি তো বলছিলাম এই বাড়ির ভেতরে যেতে না। তখন ডিজে কিছুটা খারাপ লাগলে সেখান থেকে রাস্তায় চলে যায়, যেখানে তার মুখোমুখি হয় একটি অ্যাম্বুলেন্সের। এটি সেই অ্যাম্বুলেন্স যা বুড়ো মানুষটিকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। সে বুড়ো মানুষটিকে রাগের সাথে দেখে এবং বলে, তুমি আমার বাড়ির ভেতরে কি করছিলে? তখন ডিজে বুড়ো মানুষটিকে বলে, আমরা সব কিছু জানি, এই বাড়ির ভিতরে আপনার স্ত্রীর আত্মা রয়েছে এবং আপনি এই কারণে রুক্ষ এবং রাগী হয়েছেন যে আপনি আপনার স্ত্রীকে হারিয়েছেন। আমি আপনাকে বুঝতে পারি। এখানে বুড়ো মানুষ তার অতীতের গল্প বলতে শুরু করে। আমি আমার স্ত্রীর জন্য খুব ভালোবাসা অনুভব করতাম।
একদিন আমি সার্কাসে গিয়েছিলাম। সেখানে একটি মেয়ে অভিনয় করছিল। সে খুব মোটা ছিল, কেউ তাকে পছন্দ করছিল না এবং তার উপর টমেটো ছুটছিল। আমার মনে তার জন্য সহানুভূতি জাগলো এবং আমি তাকে ভালো লাগতে শুরু করলাম। তারপর আমি তাকে সার্কাস থেকে নিয়ে আসলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি তার সাথে বিয়ে করব। আমি তাকে সেই সব দেব যা সে কখনো পায়নি। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি জমি কিনলাম এবং সেখানে বাড়ি বানাতে শুরু করলাম, যাতে আমি আমার স্ত্রীর সাথে থাকতে পারি। কিন্তু যখন বাড়ি তৈরি হচ্ছিল এবং আমার স্ত্রীও সেখানে ছিল, তখন কিছু শিশু এসে তাকে বিরক্ত করতে শুরু করে। আমার স্ত্রীর পা পিছলে যায় এবং সে বাড়ির ভিতরে পড়ে যায় এবং চাপা পড়ে মারা যায়। আমি আমার স্ত্রীর মরদেহ সেখান থেকে বের করতে পারিনি, কারণ তখন সে মারা গিয়েছিল। কিন্তু যাতে সে সব সময় আমার সাথে থাকে, আমি তার উপর বাড়ি তৈরি করলাম। কিন্তু বাড়ি তৈরি করার পর তার আত্মা এই বাড়িকে দখল করে নেয়